দেশ এবং দেশের বাইরে থেকে টেকসই কৃষি পেজের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে স্বাগতম। আসলে পরিশ্রম করলে যে সেটা বৃথা যায় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে এইখানে। এরা পরিশ্রম করে, কষ্ট করে একটা কাজ করছিল। আমি আমার গত ভিডিওয় দেখাইছিলাম আমাদের পদ্মার চরে প্রায় জমিতেই বন্যার পানি চলে এসছে। বন্যার পানি চলে আসার পরে আমাদের পদ্মার চরে টোটাল জমি পানির নিচে। আসলে বিশেষ করে মরিচ তো একেবারেই শেষ। তো আমরা গত সপ্তাহে এসে দেখাইছিলাম আমাদের এখানকার উৎসাহী কিছু কৃষক তাদের জমিতে স্কিভেটার নিয়ে এসে বাঁধ নির্মাণ করেছে। যে বাঁধ নির্মাণ করার ফলে পার্শ্ববর্তী বন্যার পানিটা যেটা উঠতেছিল এই জমিগুলোতে, সেই জমিগুলোতে পানিগুলো যেন না উঠে। আসলে সেদিন আমরা এই জিনিসটা দেখাইছিলাম। আসলে আজকে আমরা দেখাবো বাঁধ নির্মাণ করার ফলে এরা কি সুফলটা পেলো, এরা যে টাকা খরচ করে বাঁধটা নির্মাণ করলো কি সুফলটা পেলো। আচ্ছা, আমরা যদি আমাদের বাঁধ নির্মাণ করা অংশটা দেখাই, সমাজ ভিউয়ার্স, আমাদের ডান পাশে প্রায় 30 বিঘা মতো জমি আছে, যেখানে দেখেন আপনাদের মরিচগুলো সব সবুজ, কত সুন্দর মরিচ। বৃষ্টির পানিতে দুইটা একটা গাছ মরছে, তাছাড়া সমস্ত মরিচের গাছই কিন্তু এখানে আছে। তো এবং এই গাছে প্রচুর মরিচ আছে। তো মরিচের যে দাম, যেহেতু সব মরিচ মরে গেছে, আমরা আশা করতে পারি 1 বিঘা মরিচ থেকে 1.5-2 লাখ টাকা ইনশাল্লাহ এবার হবে। তা আসলে কৃষকরা এই আশা নিয়েই কিন্তু বেঁচে থাকে। তো যাক, আল্লাহ তাদের এই কষ্টর সুফলটা দিছে, তাদের এই মরিচের গাছগুলো সুন্দর আছে। আচ্ছা, আমাদের বাম পাশে যদি আমরা একটু দেখি, দেখেন এই পাশটায় বন্যার পানিটা এসেছিল। আচ্ছা, এই পাশে বন্যার পানি আসার পরে এই পাশে যে মরিচগুলা ছিল, এই পাশেও কিন্তু অনেক মরিচ, কয়েকশো বিঘা মরিচ এই পাশটায় ছিল। তো এই পাশে মরিচগুলা কিন্তু সব মরে গেছে, একটা জমির একটা মরিচও বেঁচে নাই। আসলে এই যে বাঁধ নির্মাণ করার যে সুবিধা এবং অসুবিধা আমরা কিন্তু আজকে দেখলাম। আচ্ছা, আমরা আমাদের একজন উৎসাহী কৃষক, একজন ভালো আগ্রহী কৃষক, তার কাছ থেকে শুনবো আসলে এই বাঁধ নির্মাণ করার পরে আপনি কি সুফল পেলেন, আর পরবর্তীতে আপনার কি মন চাচ্ছে এই বাঁধ নির্মাণ করার ফলে আপনার অনুভূতিটা একটু বলবেন। বাঁধ নির্মাণ করার পরে আমাদের মরিচ গাছ সব টিকে গেছে। টিকানোর পরে দেখছি যে আমাদের সুবিধা। আরো 1 বছর এরকম করছিলাম, বন্যায় টিকে রাখতে পারি নাই। আচ্ছা, এই বছর তো এই বছর পারছি, যাক আলহামদুলিল্লাহ। সামনে বছর যদি এভাবে পানি আসে 5-6 কাছে টিকা। আচ্ছা, এই বছর এই বান্ডা টিকায় রাখতে পারছি বলে মরিচটা ভালো আছে এবং ভালো মরে নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা চাইবো আসলে কৃষক স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে। কৃষকের স্বপ্ন সার্থক হোক, কৃষক ভালো থাকুক, আমরা সবসময় কৃষকের পাশে আছি, এটাই আমরা আশা করি। সকলকে ধন্যবাদ।